ভাইয়েরা, আপনার বাড়িতে কি একটা পুকুর আছে? থাকলে আজকের এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে। কারণ আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটা মাত্র পুকুর থেকে আপনি 8টা আলাদা আলাদা সোর্স থেকে ইনকাম করতে পারবেন, আর সাথে 1 বিঘা জমিতে ফুল চাষ করে বছরে লাখ টাকার ব্যবসা দাঁড় করাতে পারবেন। শুনতে অবিশ্বাস্য লাগছে? তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, কারণ আজ আমি স্টেপ বাই স্টেপ পুরো প্ল্যানিং, খরচ, ইনকাম সবকিছু খুলে বলবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকের দিনে চাকরি পাওয়া যেমন কঠিন, তেমনি ছোট ব্যবসা করে টিকে থাকাও চ্যালেঞ্জিং। কিন্তু আমাদের দেশে এমন অনেক সম্ভাবনা লুকিয়ে আছে যেগুলো কাজে লাগালে আপনি স্বাবলম্বী হতে পারবেন। আজ আমরা কথা বলবো ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম নিয়ে, যেখানে একটা পুকুরকে কেন্দ্র করে আপনি তৈরি করবেন একটা মাল্টি লেয়ার ইনকাম সিস্টেম, আর সাথে 1 বিঘা জমিতে ফুল চাষ করে আপনার ইনকামকে আরও বাড়িয়ে নিতে পারবেন। 1. মাছ চাষ, প্রধান ইনকাম সোর্স। প্রথমেই আসি মাছ চাষের কথায়। একটা পুকুরে আপনি মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করতে পারবেন। এর মানে হলো একসাথে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা। ধরুন আপনার পুকুরের সাইজ 1 বিঘা বা 33%। এখানে আপনি চাষ করতে পারেন রুই মাছ 200 পিস, কাতলা মাছ 150 পিস, সিলভার কার্প 150 পিস, গ্রাস কার্প 100 পিস, মৃগেল মাছ 100 পিস। এই কম্বিনেশনে চাষ করলে পুকুরের সব স্তরের খাবার ব্যবহার হবে। রুই কাতলা মাছের স্তরে থাকে, সিলভার কার্প উপরের স্তরে, আর গ্রাস কার্প আগাছা খায়। বিঘা প্রতি ইনকামের হিসাব: 10 থেকে 12 মাসে মাছ বিক্রয় হবে 2.5 থেকে 3 লাখ টাকা। খরচ, পোনা, খাবার, ওষুধ মিলিয়ে 1.2 থেকে 1.5 লাখ টাকা। নিট লাভ হতে পারে 1 থেকে 1.5 লাখ টাকা। 2. হাঁস পালন, ডিম এবং মাংস উৎপাদন। পুকুরের পাড়ে অথবা পুকুরের উপরে মাচা দিয়ে আপনি হাঁস পালন করতে পারবেন। এটা একদম পারফেক্ট কম্বিনেশন, কারণ হাঁসের বিষ্ঠা সরাসরি পুকুরে পড়বে, যা মাছের প্রাকৃতিক খাবার। হাঁস পানিতে সাঁতার কাটবে, এতে পানিতে অক্সিজেন বাড়বে। হাঁস পুকুরের মশা মাছি খাবে। ইনকামের হিসাব: 50টি দেশি বা খাকি ক্যাম্পবেল হাঁস পালন করুন। মাসিক ডিম উৎপাদন হবে 1200 থেকে 1500 পিস। ডিম বিক্রয় করে ইনকাম মাসে 15,000 থেকে 18,000 টাকা। বছরে ডিম থেকে আয় প্রায় 1.8 থেকে 2.15 লাখ টাকা। হাঁস বিক্রয় থেকে অতিরিক্ত আয় হতে পারে 30,000 থেকে 50,000 টাকা। খরচ কেটে বছরে নিট লাভ হতে পারে 1.2 থেকে 1.5 লাখ টাকা। 3. পুকুরের পাড়ে শাকসবজি চাষ। পুকুরের পাড় সব সময় উর্বর থাকে। এখানে সারা বছর বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করতে পারবেন। পুকুরের পানি সেচের জন্য ব্যবহার করবেন, তাই খরচও কম। কি চাষ করবেন? লাউ, শিম, করলা, ঝিঙে, মাচা দিয়ে। পালং শাক, লাল শাক, ডাঁটা, টমেটো, বেগুন, মরিচ, পুদিনা পাতা, ধনেপাতা। পুকুরের চারপাশে প্রায় 15 থেকে 20% জায়গায় এই চাষ সম্ভব। ইনকামের হিসাব: মাসিক সবজি বিক্রয় করে ইনকাম 5,000 থেকে 8,000 টাকা। বছরে আয় হতে পারে 60,000 থেকে 96,000 টাকা। খরচ কম হওয়ায় নিট লাভ 45,000 থেকে 70,000 টাকা হতে পারে। 4. কেঁচো কম্পোস্ট তৈরি করা বা ভার্মি কম্পোস্ট। হাঁসের বিষ্ঠা, গোবর আর পুকুরের পাড়ের আগাছা দিয়ে আপনি কেঁচো কম্পোস্ট তৈরি করতে পারবেন। এটা বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন অর্গ্যানিক সার। কেন লাভজনক? কাঁচামাল আপনার ফার্মেই আছে, বাড়তি খরচ প্রায় নেই, বাজারে চাহিদা প্রচুর, নিজের ফসলেও ব্যবহার করতে পারবেন। ইনকামের হিসাব: মাসিক উৎপাদন হবে 300 থেকে 400 কেজি। বিক্রয় মূল্য 20 থেকে 25 টাকা কেজি। বছরে আয় হতে পারে 72,000 থেকে 1,20,000 টাকা। নিট লাভ আনুমানিক 50,000 থেকে 80,000 টাকা হতে পারে। 5. পুকুরের উপরে নেট হাউসে সবজি চাষ। এটা একটু আধুনিক পদ্ধতি। পুকুরের একটা অংশে প্রায় 20 থেকে 30% বাঁশের মাচা দিয়ে নেট হাউস তৈরি করুন। এখানে চাষ করতে পারবেন ক্যাপসিকাম, চেরি টমেটো, লেটুস, স্ট্রবেরি শীতকালে। সুবিধা: পুকুরের পানি থেকে আর্দ্রতা পাবে, ছায়া পড়ায় পানিতে শ্যাওলা কম হবে, নেটের কারণে পোকামাকড় কম হবে। ইনকামের হিসাব: প্রথমবার সেটআপ খরচ হতে পারে 30 থেকে 40,000 টাকা। মাসিক বিক্রয় প্রায় 8,000 থেকে 12,000 টাকা। তাহলে বছরে আয় আনুমানিক 96,000 থেকে 1,44,000 টাকা। নিট লাভ হতে পারে 50,000 থেকে 80,000 টাকা। 5. পুকুরের কাদা বিক্রয়। অনেকে এটা জানেন না, পুকুরের তলার কাদা খুবই মূল্যবান। এতে থাকে প্রচুর জৈব পদার্থ। ব্যবহার: নার্সারিতে মাটি তৈরিতে, ছাদ বাগানের জন্য, ইটের ভাটায়, কৃষি জমিতে সার হিসাবে। প্রতি 2-3 বছরে একবার পুকুর থেকে কাদা তুলবেন, এতে পুকুরও গভীর হবে, মাছ চাষও ভালো হবে। ইনকামের হিসাব: 2 থেকে 3 বছরে একবার ইনকাম হবে 25 থেকে 40,000 টাকা। বার্ষিক গড় আয় হতে পারে 10,000 থেকে 15,000 টাকা। 7. মৌসুমি ফুল চাষ। গাঁদা, গোলাপ, রজনীগন্ধা।
1 বিঘা জমির প্রায় 20 থেকে 25% আপনি মৌসুমি ফুল চাষ করতে পারবেন, বিশেষ করে গাঁদা ফুল। চারা রোপণ করবেন সেপ্টেম্বর-অক্টোবর মাসে। ফুল আসা শুরু হবে 45 থেকে 50 দিন পর। ফুল সংগ্রহের সময় 3 থেকে 4 মাস। প্রতি গাছে ফুল আনুমানিক 50 থেকে 80টি। তাহলে 20% জমি থেকে ইনকাম আনুমানিক 80,000 থেকে 1,20,000 টাকা। রজনীগন্ধা একবার লাগালে 2 থেকে 3 বছর ফলন পাবেন। প্রতি শতাংশে চারা লাগাতে পারবেন 400 থেকে 500টি। বাজারে চাহিদা সারা বছর। 5% থেকে বছরে ইনকাম প্রায় 40,000 থেকে 60,000 টাকা। গোলাপ স্থায়ী ফসল, কয়েক বছর ফলন দেবে, প্রতিদিন সংগ্রহ করা যায়। 10% জমি থেকে বছরে লাভ হতে পারে 60,000 থেকে 90,000 টাকা। 8 ফুল চাষ, যেমন জারবিনা, গ্ল্যাডিওলাস, এগুলো একটু হাই ভ্যালু ফুল। 1 বিঘার বাকি 5 থেকে 8% এই ফুল চাষ করতে পারবেন। জারবেরা পলিহাউসে চাষ করলে সবচেয়ে ভালো। প্রতি গাছ 50 থেকে 80 টাকা হয়ে থাকে। সারা বছর ফুল পাওয়া যায়। প্রতি স্কোয়ার মিটারে 8 থেকে 10টি গাছ লাগানো যায়। 5% জমিতে বছরে ইনকাম প্রায় 1,20,000 থেকে 1,80,000 টাকা। গ্ল্যাডিওলাস এটি শীতকালীন ফুল। প্রতি ডজন বিক্রি হয় 80 থেকে 150 টাকা। 3% জমিতে সিজনে লাভ হতে পারে 35 থেকে 50,000 টাকা। এবার আসি পুরো প্রজেক্টের খরচের হিসাবে। সব মিলিয়ে মোট প্রাথমিক খরচ প্রথমবার 1,45,000 থেকে 2,05,000 টাকা। সব মিলিয়ে মোট বার্ষিক খরচ আনুমানিক 2,30,000 থেকে 3,20,000 টাকা। সব মিলিয়ে মোট বার্ষিক আয় হতে পারে 6,10,000 থেকে 9,45,000 টাকা। তাহলে বার্ষিক নিট লাভ প্রায় 3,80,000 থেকে 6,25,000 টাকা পর্যন্ত হতে পারে। মানে প্রতি মাসে 32,000 থেকে 52,000 টাকা আয় করা সম্ভব। সফল হওয়ার টিপস ও কৌশল। ছোট করে শুরু করুন। প্রথম বছর সবকিছু একসাথে না করে ধাপে ধাপে শুরু করুন। প্রথমে মাছ ও হাঁস দিয়ে শুরু করুন, তারপর বাকিগুলো যোগ করুন। বাজার রিসার্চ করুন। আপনার এলাকায় কোন ফুলের চাহিদা বেশি, কোথায় বিক্রি করবেন, এগুলো আগে থেকে জেনে নিন। কোয়ালিটি বজায় রাখুন। সস্তায় বেশি উৎপাদনের চেয়ে ভালো মানের পণ্য উৎপাদন করুন, এতে দাম ভালো পাবেন। প্রশিক্ষণ নিন। কৃষি অফিস বা লোকাল এনজিও থেকে প্রশিক্ষণ নিন। ইউটিউবে ভিডিও দেখুন, বই পড়ুন। রেকর্ড রাখুন। প্রতিদিনের খরচ, আয়, উৎপাদন সবকিছু ডায়েরিতে লিখে রাখুন। এতে আপনি বুঝতে পারবেন কোনটা বেশি লাভজনক। অনলাইনে মার্কেটিং করুন। ফেসবুক পেজ খুলুন, ছবি শেয়ার করুন। অনেকে অর্গানিক ফুল ও সবজি কিনতে আগ্রহী। নেটওয়ার্ক তৈরি করুন। স্থানীয় ফুলের দোকান, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, এদের সাথে যোগাযোগ রাখুন। সম্ভাব্য চ্যালেঞ্জ ও সমাধান। চ্যালেঞ্জ 1 রোগবালাই। সমাধান নিয়মিত পর্যবেক্ষণ করুন। প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করুন। অসুস্থ মাছ বা মুরগি আলাদা করুন। চ্যালেঞ্জ 2 বাজার না পাওয়া। সমাধান উৎপাদন শুরুর আগেই বাজার খুঁজে রাখুন। কন্ট্রাক্ট ফার্মিং করতে পারেন। চ্যালেঞ্জ 3 প্রাকৃতিক দুর্যোগ। সমাধান পুকুরে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখুন। ফুলের ক্ষেতে ড্রেনেজ সিস্টেম থাকতে হবে। চ্যালেঞ্জ 4 মূলধনের অভাব। সমাধান ব্যাংক লোন নিতে পারেন। কৃষি ব্যাংক থেকে কম সুদে লোন পাওয়া যায়। বন্ধু বান্ধব মিলে শুরু করতে পারেন। বাস্তব সফলতার গল্প। বগুড়ার রহিম সাহেব এই মডেলে কাজ করছেন গত 3 বছর ধরে। তিনি বলেন, প্রথম বছর আমি শুধু মাছ ও হাঁস দিয়ে শুরু করেছিলাম। দ্বিতীয় বছর ফুল চাষ যোগ করি। এখন আমার মাসিক ইনকাম 40 থেকে 50,000 টাকা। আমার 3 ছেলেকে নিয়ে এই ব্যবসা চালাচ্ছি। যশোরের সালমা বেগম বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর সংসার চালানো কঠিন হয়ে পড়ে। পুকুর ছিল কিন্তু ঠিকমতো কাজে লাগাইনি। পরে এক প্রশিক্ষণে গিয়ে এই মডেল সম্পর্কে জানি। এখন আমি স্বাবলম্বী। বন্ধুরা, এই যে পুরো প্ল্যান আমি আপনাদের বললাম, এটা কোনো স্বপ্ন নয়, এটা সম্পূর্ণ বাস্তব এবং অনেকেই করছেন। হ্যাঁ, চ্যালেঞ্জ থাকবে। প্রথম বছর হয়তো পুরো লাভ নাও হতে পারে, কিন্তু আপনি যদি লেগে থাকেন, পরিশ্রম করেন, শিখতে থাকেন, সফলতা আসবেই। মনে রাখবেন, ছোট করে শুরু করুন, বড় স্বপ্ন দেখুন। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। ব্যর্থতা থেকে শিখুন, হাল ছাড়বেন না। পরিবারকে সাথে নিয়ে কাজ করুন। আপনার হাতে যদি একটা পুকুর থাকে, একটু জমি থাকে আর কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আপনিও পারবেন। অন্যের চাকরির পেছনে না ঘুরে নিজের ব্যবসা দাঁড় করান। স্বাবলম্বী হন। আজই শুরু করুন প্ল্যানিং। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যারা নিজের কিছু করতে চায় তাদের সাথে। আর হ্যাঁ, আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনি এই ধরনের কোনো ব্যবসা করেন, তাহলে কমেন্টে জানান, আমি উত্তর দেবার চেষ্টা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নিয়মিত এই ধরনের লাভজনক ব্যবসার আইডিয়া নিয়ে ভিডিও বানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।